হ্যালো এভরিওয়ান, আরও একটা কাশ্মীরি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা কাশ্মীরি ব্লগকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা দেখেইছো আগের পার্টে আমরা গুলমার্গের হোটেলে পৌঁছে গেছি। দেন আমরা ওখানে লাঞ্চ করে নিয়েছিলাম, আর এখানে লাঞ্চটা না খুব জঘন্য ছিল, খাওয়া যাচ্ছিল না। তাও মোটামুটি খেয়ে একটু আধটু আমরা বেরিয়ে পড়লাম গুলমার্গের ছোটোখাটো কিছু জায়গা সাইট সিইং করতে, যেহেতু সেদিনকে বিকেল হয়ে গেছিলো আমাদের এই গুলমার্গ আসতে আসতে। ওই জন্য আমরা 4টের মধ্যে বেরিয়ে গেছিলাম সাইট সিইংয়ে। আর দেখো, এই জায়গাটাতে নামগুলো না আমার মনে নেই, অনেকদিন আগে ভিডিওগুলো করেছি তো। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এত সুন্দর জায়গা, আর পিছনটা পুরো বরফের পাহাড়, তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমি দেখতে পাচ্ছি আমার এই কাশ্মীরের ভিডিওগুলোতে অনেক ভিউজ হচ্ছে, কিন্তু লাইক হচ্ছে না। তো তাই তোমাদেরকে বলবো, যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। দেন আমরা সকালবেলা আজকে বেরিয়ে পড়ছি হচ্ছে গন্ডোলার উদ্দেশ্যে। আজকে আমরা গন্ডোলা রাইড করব, আর এই হোটেল থেকে কিন্তু আজকে আমরা বেরিয়ে যাব। দেখো হোটেলের বাইরের ভিউটা। দেন আমরা দেখো ফার্স্ট স্টেজে যাচ্ছিলাম আমরা। ফার্স্ট স্টেজে গিয়ে গন্ডোলা করে সেরকম কোনোই বরফ পাইনি, ওই জন্য আমরা সেকেন্ড স্টেজে চলে গেছিলাম। সেকেন্ড স্টেজে গিয়ে যে এত বরফ পাবো সেটা ভাবতে পারিনি। তোমরা দেখো জাস্ট, চারিদিকে শুধু সাদা আর সাদা। কি বলবো, এত সুন্দর জায়গাটা। আর উপরে কিন্তু আমাদের খুব একটা ঠান্ডা লাগছিল না, অনেককেই দেখছিলাম মোটা মোটা সোয়েটার পরছিল। আমরাও ভাবছিলাম আমাদের ঠান্ডা লাগবে নাকি সেরকম, কিন্তু একদমই না, কোনো ঠান্ডা লাগছিল না। বরফে গিয়ে বরফ ছোঁড়াছুঁড়ি করবো না, সেটা আবার হতে পারে নাকি? না হলে তো বরফ ঘোড়াই সার্থক হবে না। প্রচুর, দেখো আমি এখানে স্লিপ কেটে পড়ে যাচ্ছিলাম, কিন্তু খুব ঢাল ছিল যেহেতু জায়গাটা। দেখো ফটোও কিছু কিছু শেয়ার করছি, ফটোগুলো কেমন হচ্ছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর এই ওয়েদারটা না সেদিনকে ভীষণ ভালো ছিল, রোদ ঝলমল করছিল পুরো। আর আমরা গন্ডোলাতে এই সেকেন্ড স্টেজেতে আসার জন্য মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লাইন দিয়েছি। দেন এত সুন্দর একটা ভিউ দেখতে পেয়েছি। দেখো তোমরা নামার টাইমে ভিউ এটা দেখেছো, ঢালটা দেখেছো? জাস্ট অসাধারণ। আর প্রচণ্ড ঢাল ছিল। ফার্স্ট স্টেজে সেরকম বরফ ছিল না। আর এখানে আমি রিলস শ্যুট করেছিলাম, মানে যারা ওখানে আর কি ঘোরে, তোমরা দেখবে হয়তো, তোমরা জানো অনেকেই ঘোরে। আর রিলসটাতে কিন্তু আমি ভয়েস ওভার দিইনি, আমার গান ছিল। সেটা তোমরা আমার ইনস্টাগ্রাম চ্যানেলে গেলে দেখতে পারবে, ডি সায়নী আমার ইনস্টাগ্রাম চ্যানেলের নাম। তো দেখো কি সুন্দর। আর এই রিলসগুলো করতে আমাদের পার পার্সন লেগেছে হচ্ছে 400 টাকা করে। তোমরা জানিও আমাদের থেকে বেশি নিয়ে ফেলেছে নাকি। তো এই ভিডিওটা এতটা অবধি থাকলো। নেক্সট পরের পার্টগুলোতে না আমি সেরকম কোনো ভিডিও করিনি, সেটা পরের পার্টে বলবো কেন এই কথাটা বললাম। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।